নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 7ই মার্চ থেকে টানা 6 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দার্জিলিং সংলগ্ন জায়গাও বৃষ্টি হতে পারে। দেখুন 7 তারিখ শনিবার থেকে যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে উপকূলবর্তী জায়গার দিকে ভালো রকম বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নামখানা, ফেজারগঞ্জের দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দাঁতন, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর এই সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণটা থাকবে এবং পাশাপাশি দীঘা, কাঁথির দিকে একটু তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জেলা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন খড়গপুর, বালিচক এবং পাশাপাশি বেলি, মেদিনীপুর এবং পাঁশকুড়া, পিংলা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। কিছুটা পশ্চিম দিকের জেলা দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং গোয়ালতর, চন্দ্রকোনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। খাদরার দিকে বৃষ্টি হতে পারে। মূলত খাদরার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন বিশেষ করে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, সিন্দি, বড়বাজার এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। মূলত বলরামপুর, পুরুলিয়া, মুড়ি এবং পাশাপাশি এই দেখুন ঝালিদা, জয়পুর, সিন্দি এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার 8ই মার্চ কোথায় কেমন কি বৃষ্টির আশঙ্কা দেখুন। সকালের দিকে আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বর্ধমান এবং নদিয়ার দিকে বৃষ্টিটা হতে পারে। কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, খড়গ্রাম, গোরকানা, সাগরদিঘি এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে মল্লারপুর, রামপুরহাট, মহেশপুর, রাজনগর, সাঁইথিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুমকার দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি উখড়া, দুর্গাপুর, রানীগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বিশেষ করে বড়জোড়া, কাকসা, ইলামবাজার, বোলপুর, গুসকরার দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, খাদরা এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। 9 তারিখ সোমবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা ঝাড়গ্রামের দিকে বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কিন্তু বাড়বে, কারণ দেখুন যদি আমরা দেখি উত্তর পূর্ব বাংলাদেশে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আসাম এবং উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার 9 তারিখ থেকে মূলত বাংলাদেশে রংপুর, কলাই এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন মঙ্গলবার 10 মার্চ কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের বেশিরভাগ বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা থাকছে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে দেখুন পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পাঁশকুড়ার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগ এই সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং চন্দননগরের দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, আরামবাগ এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন এদিকে দুই দেখি পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমান, মেমারি, মন্তেশ্বর এই সমস্ত জায়গাতে বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি কাটোয়া, মুরগাছা, পাটুলি, চাপড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে। মাঝারি দিকে ভারী বৃষ্টি হতে পারে দমকা
দমকল এবং করিমপুরের দিকে, আজিমগঞ্জ, জঙ্গিপুর, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাটের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির আশঙ্কা। দেখুন বুধবার 11 তারিখ যদি আমরা দেখি, বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন দক্ষিণবঙ্গে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত। দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে কলকাতার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে, মূলত চন্দননগর, হাওড়া, খড়দা, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে নিউ টাউন, কলকাতা, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত। দেখুন ব্যারাকপুর, পানিহাটি এবং পাশাপাশি চন্দননগর এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। কাঁচরাপাড়ার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুখা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত বিশেষ করে মশাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, জংলাপাড়া, খানাকুল, ঘাটাল, পাবনা, এই পাবা, আরামবাগ এবং দশঘড়া এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে কেশপুর, চন্দ্রকোনা, শালবনী, গোয়ালতর এবং আমলাগড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কতুলপুরের দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরে, পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোনামুখী, বাঁকুড়া, খাদরা, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খাদরার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন সিমলাপাল, তালডাংরা, রতনপুর, হাতিরামপুর, খাদরা, মানবাজার, সিন্দ্রি এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা এবং পাশাপাশি কেন্দা, বাগমন্ডির দিকে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির আশঙ্কা মূলত জোরালো থাকছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে যখন যদি আমরা দেখি পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজোড়া, গঙ্গাজলঘাটি, বেলাতর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বর্ধমানের উপরের দিকে বৃষ্টি হতে পারে কিছুটা। কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। বোলপুরের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি কেতুগ্রাম, এদিকে লাভপুর, আহমদপুর, ইলামবাজার, বোলপুর, নানুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম এবং মুরগাছা, চাপড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুরের দিকে হালকা বৃষ্টি হলেও দমকল, করিমপুর, বেলডাঙ্গার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি রামপুরহাট, জঙ্গিপুর, দুলিয়ান, অমরপাড়া, গোদ্দা এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 12 মার্চ যদি আমরা দেখি, দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি মোটামুটি সকালের দিকে কিন্তু কলকাতার দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, পাঁশকুড়া, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু বেশিরভাগ সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টি ছোটোখাটো আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি শুক্রবার 13 তারিখ 13ই মার্চ শুক্রবার দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের দিকে মুর্শিদাবাদ দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকেই মুর্শিদাবাদ দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির হতে পারে মূলত করিমপুর, দমকল, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, জঙ্গিপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। বর্ধমান, শান্তিপুর, নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া এবং পাশাপাশি চাপড়া, মুরগাছা, পাটুলি, কাটোয়া, দেবগ্রাম, মঙ্গলকোট এবং দেখুন যদি আমরা দেখি কেতুগ্রাম, ঘুষকরা এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা চন্দননগর, আরামবাগের দিকে বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহীর দিকে হালকা বৃষ্টি। তবে কিছুটা ময়মনসিংহের দিকে জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কি সম্ভাবনা এবং কোন কোন জায়গায় কুয়াশার কেমন কি সম্ভাবনা হতে পারে। শনিবার 28 তারিখ সকাল থেকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। মূলত সবং, ভগবানপুর, বাজকুল, বেলদা এখানে ঘন কুয়াশা থাকতে পারে। কিছুটা পিংলা এবং পাঁশকুড়ার দিকেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী বিশেষ করে দেখুন হলদিয়া যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে খাজুরি, হলদিয়া, বাজকুল এখানেও ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনার বিশেষ করে হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, নামখানা এবং ঝড়খালি এই সমস্ত জায়গাতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশে দেখুন কিছুটা চট্টগ্রাম এবং পাশাপাশি যদি
আমরা দেখি শ্যামনগর এবং কলাপাড়া মঠবাড়িয়া এই সমস্ত জায়গাতে ঘন কুয়াশা থাকতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি কুয়াশার দাপট কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কিছুটা ধোঁয়াশা থাকতে পারে, বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে ধোঁয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বাতাসের দৃশ্যমানতা কম থাকবে, রৌদ্রোজ্জ্বল কম থাকার সম্ভাবনা রয়েছে। সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগ এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।